নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এক বছর পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হ্যাঁ, এক বছর কেন বললাম, 2023-এ লাস্ট পোস্ট করেছিলাম আমি। মাঝখানে কিছু অসুবিধা থাকার কারণ আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। 1 জানুয়ারিতে এক স্পেশাল মেনু সবারই হয়ে থাকে, তো আমিও একটু করেছিলাম। সেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, খুবই সহজ পদ্ধতিতে এবং একটু ইউনিক কিছু টিপস ইউজ করে। সেটা পুরোটা দেখতে পারলে বুঝতে পারবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকে যেও। তো চিকেন বিরিয়ানি তোমরা সবাই চিকেন, মাটন, এগ, আলু সব রকমের বিরিয়ানি আমরা বাড়িতে করে থাকি। আমাদের শুধু ধরনটা আলাদা হয় যে কে কীভাবে করি। তো আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি প্রথমে এখানে রাইসটাকে ঝরঝরে ভাত করে নিয়েছি, একদম একটু ডাস্ট নামিয়েছি, যেহেতু এটা দম বিরিয়ানি হবে, পরে দমে সেদ্ধ হবে বাকিটা। আর এখানে আলু আমি কিছুটা নিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে আমি ফুড কালার ইউজ করিনি, তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ফুড কালারটা খুব একটা না ইউজ করাই ভালো, কারণ স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। আর এখানে আমি কড়াইতে 2 চামচ বাটার দিয়ে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে একটু হালকা ভেজে নিয়ে চিকেনগুলোকে নিয়ে ভাজছি। কারণ চিকেনগুলো যেহেতু বড় বড় পিস, একটু ভেজে নিলে চিকেনটা খুব সফট হয় এবং খেতেও বেশ দারুণ লাগে। এখানে যেহেতু দেখলাম ওখানে রাইসটা একটু বেশি হয়ে গেছিলো, দেখে আমি আলাদা পাত্রে এখানে কিছুটা সরিয়ে নিয়েছি, কারণ একসাথে থাকলে ভাতটা ভাপে ভাপে বেশি সেদ্ধ হয়ে যেত, তাই আলাদা করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের জন্য যে মশলাটা আমি ইউজ করব, সেটা খুবই সামান্য মশলা ইউজ করব, কারণ বিরিয়ানির চিকেনে খুব একটা মশলা ইউজ না করে যতটা কষানো যায় তার উপর স্বাদ। দেখো, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু একটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, তাই এখানে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, 2-4 টুকরো আদা আর 5-6 টুকরো রসুন দিয়ে আমি এটা মশলা পেস্ট করে নেব। এবং কি কি ইউজ করছি একটু একবার দেখিয়ে দিই। ঘি, গোলাপ জল, কেওড়া জল, এখানে বাড়িতেই তৈরি করা আমি মশলা, বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করি। জায়ফল, জয়িত্রী, সামরিচ, গোটা গরম মশলা সব সমপরিমাণে নিয়ে শুকনো খোলায় ভেজে আমি পেস্ট করে নিই। এতে বিরিয়ানির স্বাদটা খুব আলাদা হয় এবং খুব সুন্দর হয়। আর কিছুটা বাটার আর আতর, এটা হচ্ছে বিরিয়ানির মেইন ইনগ্রিডিয়েন্টস। যেহেতু বললাম সামান্য কিছু টিপস, অনেকে কেনা মশলা ইউজ করো, কেনা মশলা ইউজ না করে বলবো বাড়িতে এরকম বিরিয়ানির মশলা বানিয়ে যদি বিরিয়ানিটা করো, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখো, পেস্ট করে রাখা মশলাটা আমি চিকেনের সাথে দিয়ে ভালো করে কষাবো। যেহেতু প্রথমেই বললাম যে বিরিয়ানিতে মশলা থেকে বেশি মাংসটা কীভাবে কষাচ্ছ এবং কতক্ষণ কষাচ্ছ তার উপর স্বাদ। মশলাটা তেল না বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি বেশ কষিয়ে নিলাম এবং তারপর সামান্য কিছু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যেহেতু বাড়িতে একটু ঝাল চলে। এবার তোমরা যদি ঝাল খেতে না চাও, তোমরা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো সামান্য, তাতে চিকেনের কালারটা বেশ ব্ল্যাকিশ থাকবে এবং স্বাদটাও ভালো হবে। আমি কিছুটা গোলমরিচও ইউজ করেছি, কিছুটা লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আর লঙ্কার গুঁড়োটা অনেকে ভিজিয়ে থেকে ছেঁকে দেয়, যেহেতু শুধু জলটা দেবে বলে। আমি পুরো মশলাটাই দিয়ে দিই। এখানে দেখো, মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে আমার মাংস কষানো। আর এখানে আমি বললাম যে কিছু টিপস ইউজ করব। প্রথম টিপস তো দিয়েই দিলাম, বিরিয়ানির মশলা। আর দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে দেখো একটা বাটিতে কিছুটা পরিমাণ আমি দুধ নিয়ে নিলাম, এটা হচ্ছে গরুর দুধ। তার সাথে আমি একটা 10 টাকা দামের প্যাকেট, হচ্ছে আমুল দুধ হয়, সেই দুধের প্যাকেটটা পুরো ভালো করে মিশিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর আতর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা যখন আমি বিরিয়ানি সাজাবো, তার লেয়ারে লেয়ারে দেবো। এর স্বাদটা বেশ এত মিষ্টিত্ব এবং এত সুন্দর সফট হবে রাইসটা, মানে বলে বোঝাবার নয়। একবার অবশ্যই ট্রাই করে দেখো। এদিকে দেখো, আমার চিকেনটা হয়ে এসছে। আর নামানোর আগে বিরিয়ানির যে মশলাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু জায়ফল, জয়িত্রী আছে। আর এখানে 2-4 ফোঁটা করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে চিকেনটা আমি নামিয়ে নেব। কোনো জল দেব না, জাস্ট কষিয়ে কষিয়ে চিকেনটাকে এরকম করলে চিকেনের স্বাদ আরও বেড়ে যায়। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে কেমন লাগে।
তো দেখো কি সুন্দর কালারটা এসেছে। আমার চিকেনটা পুরো রেডি এবং সব কিছু নিয়ে বসে পড়েছি সাজানোর জন্য। তো প্রথমে কিছুটা রাইস দিয়ে নুন মিষ্টি দিলাম লেয়ারে লেয়ারে। তারপর আমার বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা বিরিয়ানি দিয়ে একটু গোলাপ জল, একটু কেওড়া জল খুব সামান্য পরিমাণে, তারপর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করলাম এরকম লেয়ারে লেয়ারে তোমরা এরকম দিয়ে দেবে। তারপর ভেজে রাখা আলু, এটা নর্মাল সবাই জানো যে কীভাবে বিরিয়ানি এভাবে লেয়ারে দম বিরিয়ানির জন্য সাজানো হয়। তা দিয়ে দিলাম চিকেন, যার যেরকম যতটা পরিমাণ সেভাবেই করবে। আমার যেহেতু এখানে 1 কেজি চাল আর 1 কেজি মাংস রয়েছে, তাই আমি এরকম 2টো লেয়ারে করব। তো এরকম হয়ে গেল একটা লেয়ার। তার উপর দিয়ে আবার সেমভাবে রাইস দেব, নুন মিষ্টি মশলা ঘি চিকেন আলু সব দিয়ে এরকম 2টো লেয়ারে আমি বিরিয়ানির দমের জন্য পুরো রেডি করে নেব। তো আমি সাধারণত বিরিয়ানি এভাবেই করি। রাইসটা বেশি হলে বড় জায়গা নিয়ে এরকমভাবে বাড়িয়ে বাড়িয়ে, মানে যত লেয়ার হবে তত মশলা রাইসের সাথে ভালো করে মিশে যাবে এবং বিরিয়ানির স্বাদ আরও দারুণ হবে। তো বিরিয়ানির মশলার যে পেস্টটা তৈরি করলাম আমি, আমুল দুধ, গরুর দুধ, তারপর আতর আর হলুদ ইউজ করছি। তোমরা চাইলে ওখানে কামধেনু রঙও ইউজ করতে পারো, কারণ সেই রঙটা দিলে হয়তো রঙটা খুব সুন্দর হবে, কিন্তু খুব একটা হেলদি হয় না দেখে আমি রঙটা খুব অ্যাভয়েড করি। আর তাই জন্য আমি দিয়েছি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে সেখানে কামধেনু রঙও ইউজ করতে পারো বা ফুড কালারও ইউজ করতে পারো। তো আমার হয়ে গেছে সাজানো, দেখো একদম সাজানো শেষে কিছুটা পরিমাণ আমি বাটার বাঁচিয়ে রেখেছিলাম, সেই বাটারটা দিয়ে দিয়ে আবার কিছুটা পেস্ট আর চিকেনের একটুখানি গ্রেভি দিয়ে রাইসটা পুরো সাজিয়ে দিলাম। আর এখানে ঢাকনাটা আমি পুছে নিয়ে আতরটাকে ঠিক এভাবে ইউজ করি, রাইসের ওপর দিই না, তাতে একটু তিতকুটে ভাব চলে আসে। তো ওভাবে ঢাকনার ওপর দিয়ে মিশিয়ে নিয়ে গন্ধটা খুব সুন্দর ছড়ায় পুরো রাইসের সাথে, কিন্তু রাইসে মেশে না। তো এইভাবে আটা দিয়ে আমি পুরো মুখটা বন্ধ করে একটা ফাঁকা পাত্রে জল বসাতে দিয়েছিলাম গরম, সেটা আর দেখানো হয়নি, তাড়াহুড়ো মুহূর্তে করেছি। তো আমি ভুলে গেছি যথারীতি যে দমটা কীভাবে দিচ্ছি সেটা দেখাবো কোনো একটা ভিডিওতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে দম দিলাম। অনেকে রুটির তাওয়াতে বসাও, আমি কি করি একটা বড় পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে তার উপর দিয়ে পুরো হাঁড়ি হোক বা ওরকম সসপ্যান হোক বসিয়ে দিই এবং ওপর দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিই। আমি যেমন আমার পাথরের রুটির বেলনি আছে, সেটাকে আমি রুটির পুরো ওটা দিয়ে চাপা দিয়ে 8 ঘন্টা দমে রাখি, তারপর গরম গরম সার্ভ করি বিরিয়ানি। আমার বাড়িতে তো সবার খুব প্রিয় আমার হাতের বিরিয়ানি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও যে আমি ঠিকঠাক করেছি কিনা, আর আমার টিপসগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, সে ভুল ত্রুটি যাই হোক অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।